কৃষিকাজে যে পরিমাণে পরিশ্রম, যে পরিমাণে খরচ, আসলে এর সাথে যারা জড়িত, তারা ছাড়া এটা বুঝতে পারবে না। আর যারা এই কৃষিকাজ করে না, তারা আসলে এখানে আসলে এটা দেখলে বা এগুলা করলে বুঝতে পারবে যে আসলে কতটা খরচ আর কতটা পরিশ্রম। যদি আসলে কেউ দেখতো তাহলে হয়তো কৃষকদের সরকারি ভাতা দেওয়ার একটা ব্যবস্থা করত। গ্রামীণ জীবনটা জীবনযাপনের জন্য পারফেক্ট একটা জায়গা। তবে এখানে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় না, যেটা আসলে শহরের মানুষরা পেয়ে থাকে। তবে গ্রামে সৌন্দর্য বলেন আর বসবাসের জন্য যেই পরিবেশটা, সেটা শহরে পাবেন না। যারা এরকম মাঠে কাজ করে না, তাদেরকে আপনার এরকম বাড়ি থেকে খাবার নিয়ে আসে আর সবাই মিলে একসঙ্গে খাই। এটা হচ্ছে সকালের খাবার। এইটা হচ্ছে সরিষা ক্ষেত। আপনারা দেখতে পারতেছেন যে আসলে কতটা সুন্দর বা কতটা ফলন হয়েছে সরিষার। না, লাইভ না, এটা ভিডিও। তুমি যদি একটা কবিতা বলতে তাহলে আমাদের দর্শকরা অনেক, কি বলবো, মানে আমাদের দর্শকরা অনেক ধন্য হতো। আসলে আসো, এদিকে আসো। না, হবে হবে, আসো তুমি। শোনো, কবিতা বলতে গেলে পাবলিকের মাঝখানে যদি সেটা প্রচার না করে তাহলে মানুষ জানবে কিভাবে তুমি সুন্দর সুন্দর কবিতা বলো। না, তুমি একটা কবিতা বলো। বলবো না? লজ্জা করলে বড় হতে পারবো না। গত বছরে অধিক দাম থাকার কারণে মানুষ এবার অতিরিক্ত মাত্রায় পেঁয়াজ চাষ করছে। এখানে যে পেঁয়াজটা দেখতেছেন, আসলে এটা হচ্ছে মূলকাঠি পেঁয়াজ, যেটা হচ্ছে পেঁয়াজের গুটি থেকে লাগানো হয়। দেখতে পাচ্ছেন এদিকে পেঁয়াজের মূলকাঠি পেঁয়াজ প্রায় নামা নামা অবস্থা, বাজারে বিক্রি হচ্ছে। তো আর এদিকে দেখতেছেন যে পেঁয়াজগুলো, সেটা হচ্ছে এই শীত মৌসুমে লাগাই আর কি, যেটা সারা বছরই বিক্রি হয়।